এটা আসলে উমাকান্ত একাডেমির উত্তর পূর্ব ভারতের প্রাচীনতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। 163তম প্রতিষ্ঠা দিবস আজকে। 1862-63 সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে ত্রিপুরায় এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি প্রাচীন স্কুল। তো প্রতি বছর আমরা প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এক গুচ্ছ কর্মসূচি নেই। এই বছরও হয়েছে, আমাদের একটা প্রীতি ক্রিকেট ম্যাচ হয়ে গেছে গত শনিবারে আগরতলা প্রেস ক্লাবের সঙ্গে। এছাড়া একটা 4টে গ্রুপ মিলে একটা বসে আঁকো প্রতিযোগিতা, সেটাও শনিবারে হয়েছে। আজকে মূলত যে কর্মসূচি সেটা হচ্ছে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এই এক্ষুনি উমাকান্ত একাডেমি থেকে বেরোবে এবং এটা শহরের প্রধান পথগুলো পরিক্রমা করে আবার স্কুলে আসবে। এখানে আমাদের উমাকান্ত একাডেমির বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীরা, শিক্ষকরা সবাই থাকবেন। আমরা ইংলিশ মিডিয়ামকেও বলেছি, ওরাও থাকবেন। আমাদের বিভিন্ন বয়সের প্রাক্তনীরাও থাকবেন এবং এখানে 2টো টেবলও আমরা নিয়ে বেরোচ্ছি আজকে। 2টো টেবলোর মধ্যেই নানা রকম আয়োজন রয়েছে। এছাড়া সমস্ত অংশে, যদিও আজকে কাজের দিন, সপ্তাহের প্রথম দিন সোমবার, তবুও আমরা আশা করছি আরও প্রাক্তনীরা এসে যোগদান করবেন। আপনার নাম পরিচয়? আমার নাম শুভব্রত দেব, আমি সভাপতি উমাকান্ত একাডেমি অ্যালামনি। আমার পেছনে যে ফ্ল্যাক্সটা আছে, আপনি যদি এটা দেখতে পাবেন রাজ্যের প্রাচীনতম রবীন্দ্র পদস্পর্শ ধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমির 163তম প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছরই আমরা অ্যালুমিনির তরফ থেকে এবং স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় এই দিনটি পালন করে থাকি। এটা মানে একটা ভাবাবেগ। এটা আমরা স্কুলে, আমি যেমন ধরুন, আমি আমার সমসাময়িক যেমন অশোক, আমার বর্তমান যিনি প্রেসিডেন্ট শুভব্রত দেব, আমরা সবাই 1975 স্কুল থেকে পাশ করে বেরিয়েছি। 50 বছরের দীর্ঘ পথ অতিক্রম করে এখনো আমরা সাবলীলভাবে এবং অনুপ্রেরণার মাধ্যমে স্কুলের সমস্ত কিছু ঘটনার সঙ্গে, সুখে দুঃখে আমরা আজকেও জড়িত আছি। শুধু আমার 1975 না, স্কুল থেকে আমাদের আগে যারা, তারা যখন এসে আমাদেরকে উপস্থিত হন আমাদের কর্মকাণ্ডে, আমাদের মনে হয় যে এই পথ চলা, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। রৌদ্র বৃষ্টি বর্ষা যাই হোক না কেন, এই পথ চাওয়াতেই আনন্দ। আবার 2026-এর 15ই ডিসেম্বরের জন্য পথ চাওয়া চলবে। এই পথ চলা চলছে, চলবেই। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ দত্ত চৌধুরী। পেশাগতভাবে এই স্কুল থেকে বেরিয়েছি 1975 সনে। তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করার পর স্পেশালাইজেশন করেছি লর উপর। নাও আই এম এ প্র্যাকটিসিং লয়ার ইন হাইকোর্ট অফ ত্রিপুরা। প্রথম দিন থেকে এই সংগঠনের সঙ্গে আমার সমসাময়িক যারা, তাদের সঙ্গে আমরা সবাই একসঙ্গে আছি।